আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের তিনটা করে বন্ধু রয়েছে। সে আল্লাহকে মানুক আর না মানুক, নারী হোক অথবা পুরুষ হোক। এক নম্বরের বন্ধু হলো তার হায়াতের জিন্দেগিতে তার বন্ধু বান্ধব, তার পাড়া প্রতিবেশী। দুই নম্বরের বন্ধু হলো তার ধন সম্পদ, টাকা পয়সা। তিন নম্বরের বন্ধু হলো তার দৈনন্দিন প্রতিদিনের আমল। আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন যাকে মৃত্যু দেয়, এক নম্বরের বন্ধু তার কাছ থেকে বিদায় নিয়ে আরেকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। দুই নম্বরের বন্ধু টাকা পয়সা অর্থ সম্পদ ওয়ারিস সূত্রে আরেকজন মালিক হয়ে যায়। কিন্তু তিন নম্বরের দৈনন্দিন বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিনের আমল, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দির জান্নাতের ফায়সালা না হয় ততক্ষণ পর্যন্ত 3 নম্বরের বন্ধু মৃত ব্যক্তি থেকে পৃথক হয় না। আজকে আমরা ওই 3 নম্বরের বন্ধুটারে বুল্লা লাইছি। আর যারা এই 3 নম্বরের বন্ধুর সাথে যাদের সম্পর্ক রাখছে, এদের দুনিয়া জন্য পরকালও জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আমাদের জীবনটা এমন ভাবে গঠন করতে হবে। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই তামাম ভুবন। আমার ভাইরা বন্ধুরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দাম বেশি না এই তামাম পৃথিবীর দাম বেশি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমি নবীর দাম বেশি, আমি নবীর খাতিরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবী সৃষ্টি করেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দাম বেশি না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের দাম বেশি? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি বিশ্ব নবীর দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম থেকে বেশি। কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের জন্য গিয়েছে, সাক্ষাতের জন্য গিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মনে পড়ে গেছে হযরতে জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যতবার কথা কইছে ততবার জুতা খুললা পড়ে গেছে, ততবার জুতা খুললা গেছে। বিশ্বনবী জুতা মুবারক খুলতে চাইছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনার জুতা মুবারক লয়া আমার আরশ আজিমে চলে আসুন। আপনার জুতার দুলিবিলু লাগলে আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দাম কতটুকু? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই তামাম পৃথিবীর মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো জান কবজ করার আগে কারো কাছ থেকে অনুমতি লয় না। অনুমতি লয়? এ কুমারী তাই বুঝি গেব, কেউ সবির আলী সাহেব, আপনার জানটা কবজ করবো না, করতাম না, কবে আমো? আজরাইল কেটে কার জিগাইব? কথা কন না কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেদিন আপনার সাক্ষাৎ হইব, আপনার জান মুবারক কবজ করার আগে আজরাইলকে আপনার কাছ থেকে অনুমতি নিব না অনুমতি ছাড়াই আপনার জানটা কবজ করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, এই তামাম পৃথিবীর মধ্যে, জমিনের উপরে, আসমানের নিচে একজন ব্যক্তি আমি বিশ্ব নবী যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার শরীর মুবারকের মধ্যে হাত দিবে, হাত দেওয়ার আগে আগে আমি বিশ্ব নবীর কাছে অনুমতি নিতে হবে। ওই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকছে না, আর আমরা থাকতে পারবো? কথা বলেন না কেন? আল্লাহ এক আয়াতের ভিতরে আরেক আয়াতে আল্লাহ বলে, ওগো নবীজি, আপনি নিজেও জানেন, নিজেরও বলি এবং গোটা বিশ্ব মানুষকে জানায় দেন, আপনার জীবন মরণ, আপনার নামাজ, কুরবানি সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله
হে সম্মানিত রাসূল, আপনি বলুন, আপনার নামাজ, আপনার জীবন মরণ, আপনার কুরবানি সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার খাতিরে পৃথিবী সৃষ্টি করেছে, যার সম্মান এত বেশি, ওই নবী এই দুনিয়াতে থাকতারছে না, আর আমরা থাকতারমু। তো এই জন্য এই দুনিয়ার লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়ে আমাদের প্রত্যেকের কবরের সামানা তৈরি করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। করণ লাগতো না? কথা বলেন না কেন? লাগবো কি না? শুধু তা নয় আমার মেয়েরা বন্ধুরা, أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى أنه قال: أكثروا ذكر هذه من لذات الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জবান খুলে সকলে দুরুদে ইব্রাহিম পড়ি। নামাজের ভিতর আমরা যে দুরুদটা পড়ি মনোযোগ সহকারে সকলে দুরুদে ইব্রাহিম আমরা জবান খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي بنا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں اخبار مدینہ زبان کھلے شکل پوری بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এবং আপনাদেরকে আজকে মহতি মাসিক ওয়াজদুয়ার মাহফিলের চলমান অধিবেশনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিনে আজম যুবক ভাইরা পর্দার অন্তলে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে আজকে মাহফিলে আসার বসার কিছু কথা শোনার বলার তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য শুকরিয়া তান সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে আসার পরে আপনারা খুশি না বেজার বেজার নাকি ওই এই কোনারের মানুষের আওয়াজটা হয় না কেরে কিও ভাই বিরিয়ানি কইলাম গরম প্যাকেট হইতাছে দেওয়া হইব ইনশাল্লাহ আমার বয়ানও শেষ প্যাকেট আইসা হাজির হয়ে যাবো তো একটু জোরে সুরে আমার উত্তর কিন্তু জোরে সুরে দিতে হবে যে মুদ্দার খোলা তোয়াজ করলাম এক ডেক্কা খালি আমি ওয়াজ করে যাইলাম কোনো রাও নাই শব্দ নাই 4-5 দিন ধরে আপনারা খাইছেন না একবারে অনাহারে আত্মা যায় যায় অবস্থা এরকম বেমাইরা হয়ে যদি খালি চুপচাপ শুনেন আর এক কান্দা শুনেন আরেক কান্দা খালি যা হইলো সব এই কুমারীর ওয়াজ কুমারীকে তো থুয়া গেলেন গে আমল করলেন না তাহলে আমারও এত কষ্ট করে আয়সা বয়ান কইরা আর কর্তৃপক্ষের এত টাকা খরচ কইরা এই ওয়াজের 2 আনা কোনো দাম থাকতো না কথা বলেন না কেন আমার ভাইরা বন্ধুরা আমার কথা যা বলবো আল্লাহ যেন আমাকে ইখলাসিয়াতের সাথে বলার আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করে জোরে সোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন শেষ পর্যন্ত থাকবেননি আমি আসছি আয়সা আসরের নামাজ পড়ছি এই যে বইয়ে রয়েছি মনে মনে করতেছি আল্লাহ কোন সময় না জানি আমার দিয়েছে এমন একটা সময় অনুষ্ঠানের শেষ দিক দিয়া শেষে খাবার দাবার সব শেষ এই সময় আমাদের ডাকার কথা বলতেছি আমাদের ডাকাতে খাবারের শেষে দেয় ডাল আর হইলো দই এর অর্থ খাইলে খাও না খাইলে ফালাই দাও কথা কোন না খাইলে খাও না খাইলে কি করো ফালাই দাও এই শেষ স্বরূপ আমার দিছে মানুষ আইতাছে যাইতাছে দিয়ে কিছু বই রয়েছে কোনো বই রয়েছে কেউ ছায়ের দোয়ানো কালারে যাম মনে আখেরি মোনাজাত দ্বারা আগে মোনাজাত্র দিয়ে ফুটলাটা হলে কথা কোন না আর অনেকে মনে করে না মাহফিল যেহেতু আজকা দিছে এটা এমন হতে পারে আমার হায়াতের জিন্দিগির শেষ মাহফিল আগামী বছর 2026 সালে আমার ভাইরা বন্ধুরা আমার এমন হতে পারে আজকের এই 25 সালের মাহফিল আমার হায়াতের জিন্দিগির শেষ মাহফিল অথবা আপনারা যারা শ্রবণ করতেছেন আপনাদের এই মধ্য থেকে হায়াতের জিন্দিগির শেষ মাহফিল হতে পারে না কারণ মৃত্যু কারো নিকটে বলে আসে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কারো নিকটে অনুমতি লয়ে আয় না আইবো আজরাইল কি চিন্তা করবো যে অনুজা মনে পড়ে আর কয়েকদিন থাকুক কারণ হায়াত মউত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটও না একটা সেকেন্ডও না
একটা মুহূর্ত এদিক হইতো না সেদিক হইতো না, সাথে সাথে আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে এবং মানুষের জান রূহটা কবজ করে নিয়ে যায়। কথা বলেন না কোনো ভাইয়ের আমার। শুধু তা নয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন এই তামাম পৃথিবীর আল্লাহকে মানুক আর না মানুক প্রত্যেকটা মানুষের সাথে প্রতিদিন 5 বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়। আমার ভাইরা বন্ধুরা আমার, প্রতিদিন 5 বার প্রত্যেকটা কবর আমাদেরকে ডাকে, আহ্বান করে, হে পথিক, হে মুসাফির, একদিন এই গর্তে তোমার আসতে হবে, যে গর্তে শুধু খালি আমল চিনে আর অন্য কোনো কিছু চিনে না। যদি আমল ভালো হয় তাহলে তোমার ব্যবস্থা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগানে পরিণত হয়ে যায়, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্তে পরিণত হয়ে যায়। এই চিন্তা চেতনা কি আমরার মধ্যে আছেও? কথা কন না কেন, আছে? আমার ভাইরা বন্ধুরা আমার, আমি এখানে আসার পরে যে বিষয়গুলো দেখলাম আমার কাছে খুবই কষ্ট লাগছে। এত সুন্দর একটা এলাকা, কিন্তু মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ, মাদ্রাসার অনেক কাজ অসম্পূর্ণ। জিজ্ঞাসা করলো, হুজুর এলাকার মানুষের টেহা নাই। আরে টাকা থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যায় না? দেনেওয়ালার মালিক কে? সকালবেলার বাদশারে আল্লাহ সন্ধ্যাবেলার ফকির কেডা বানায়? হ্যাঁ, আবার সকালবেলার ফকির রে সন্ধ্যাবেলার বাদশা কে বানায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমতি আছে? আমরা দেন আর না দেন আল্লাহ তাআলার কাছে দোয়া করন যেত না? কথা বলেন না কেন, দোয়া করন যাবো কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কার মাধ্যমে কি ব্যবস্থা করে দিবে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কথা বলেন না কেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর মসজিদ তত বড়, আল্লাহ যত বড় তার নবী তত বড়, নবীর শানও তত বড়। যেহেতু নবীর ঘর মাদ্রাসা এখানে অবস্থিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর পাশে সুন্দর একটা মসজিদ, কিন্তু কাজ দুনোটার মধ্যে অসম্পূর্ণ। কথা কোন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন অসম্পূর্ণ কাজগুলোকে যেন আল্লাহ সম্পূর্ণতা দান করে। সকলে জোরে সুরে আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা আমার, আরেকটা জিনিস দেখলাম, এই পাহাড়ের সিফা এত কষ্ট করে আমরা আসেন, একটা রাস্তা নাই, একটা বিদ্যুতের ব্যবস্থা নাই। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে অতি সহজে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে শুধু এটা না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা পাওয়ার এত বেশি, আল্লাহ বলে আমি কোনো কিছু করতে চাইলে শুধু বলি কুন ফায়াকুন, এটা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। কিন্তু আল্লাহ তাআলার উপর ওই ইয়াকিন, ওই বিশ্বাস আমাদের রাখতে হবে। আজকে ওই ইয়াকিন আমাদের নাই, ওই বিশ্বাস নাই, ওই ইমানি জজবা, ওই ঈমান আজকে আমাদের মধ্যে নাই। যদি থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দিত। কথা বলেন না কেন ভাইরা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, প্রত্যেকটা আমলের প্রতিদান একমাত্র নিয়তের উপর নির্ভর করে। যে কোনো আমল আপনি করেন, কিন্তু আপনার নিয়তটা যদি পিওর, খাঁটি, খালেস থাকে, ইখলাসিয়াতের সাথে যদি রব্বে কারিমকে আপনি ডাক দেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। দিত না? কারণ আল্লাহ যদি কোনো কিছু করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্ত্রি ফাড়াইতো না, ইঞ্জিনিয়ার ফাড়াইতো না যে এটা করো এটা করো এমন হবে হেমুক। আল্লাহ বলে কুন ফায়াকুন, এটা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলি, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুনবেন না অসুবিধা হইতাছে? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আর জোরে, আল্লাহ খালি আদেশ করে, কোনো কিছু করতে চাইলে আমার আল্লাহ বলে হও, সাথে সাথে এটা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেব। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য আমরা দোয়া করব আল্লাহ যেন এই ব্যবস্থাপনাগুলো অতি তাড়াতাড়ি এখানে কইরা দেয়। আর আল্লাহ যেন মাদ্রাসাটা সুন্দরভাবে একটা মাদ্রাসা যেন এই এলাকার মধ্যে
সুন্দর একটা মাদ্রাসা যেন হয়, মসজিদের কাজগুলো যেন আল্লাহ তাআলা সুন্দর করে বিদ্যুতের ব্যবস্থা করে দেয়, রাস্তার ব্যবস্থা করে দেয়। আমার ভাইরা বন্ধুরা আমার, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারাই সম্ভব। আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, বলি, আল্লাহ যদি কবুল করে, যে কোনো একটা উসিলার মাধ্যমে এটা হয়ে যাবো। কথা বলেন না কেন? ওই তো না আমার ভাইরা বন্ধুরা আমার। কিন্তু ওই ঈমান, ওই জজবা, ওই ইখলাস আমাদের মধ্যে থাকতে হবে। ধারণ লাগবো কি না? তো আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ, তিরমিজি, বাইহাকি শরীফের একখানা প্রসিদ্ধ একখানা হাদিস আমি পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই আয়াত, কোরআনে কারীমের এই আয়াত এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত যে হাদিস আমি পড়েছি, একখানা হাদিস, এই হাদিসকে সামনে রেখে আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করে, সকলে বলে আমিন। আমার ভাইরা বন্ধুরা আমার, এই পৃথিবীটা একদিন ছিল না, এখন আছে। এমন একটা সময় আসবে এই পৃথিবী থাকবে না, আমরাও থাকতাম না। থাকবো? ফিসের মানুষ মনে থাকবো, উড়ি করতেছেন কেরে কেউ ভাইরা? ফিসের মানুষরা কি থাকবেন নাকি? আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহ বলে যে আল্লাহরে মানে এরও মৃত্যু হবে, যে আল্লাহরে না মানে তারও মৃত্যু হবে। মৃত্যু যদি নাও হয়, একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাম পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে ফেলবে। তখনই হয়ে যাবে কিয়ামত। কিয়ামতের পরে আরও অসংখ্য গণিত বছরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসরের মাঠ কায়েম করবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই দুনিয়া নামক যে ভূপৃষ্ঠে আমরা বসবাস করতেছি, এই পৃথিবী, এই দুনিয়া একদিন থাকতো না। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে এত মেহনত করি, মনে করি এটাই মনে শেষ, এটাই মনে শুরু। কথা কন না কেন? আজকে মুসলমান আখেরাত ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, আল্লাহর রাসূল ভুলে গেছে, আল্লাহর হুকুম নবীজির তরিকা ভুলে গেছে। কথা বলেন না কেন? কারণ যারা আল্লাহর বুজুর্গ, এরা দুনিয়াকে লাথি মেরেছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছে। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার মেয়েরা বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি আখিরাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে এবং দুনিয়াতে লাঠি মেরেছে, দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করেছে এবং আখিরাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আর আমরা খালি দুনিয়া 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 নিয়ে আমরা আছি। এজন্য আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে, ইমানি জজবা, ইমানি চেতনা আমাদের আজকে নষ্ট হয়ে যাইতেছে। কথা বলেন না কেন? আমার ভাইরা বন্ধুরা, শুধু তা নয়, জ্ঞানী বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করেছে, আল্লাহর নৈকট্য অর্জন করেছে। এই দুনিয়াকে লাথি মেরে হাসতে হাসতে কবরের সামানা তৈরি করে ঈমান নিয়ে কবরে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট রয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আমাদের যে কাজটা করতে হবে, কারণ এই হায়াতের জিন্দেগি আল্লাহ কাউকে 60, কাউকে 70, কাউকে 100 বছর হায়াতের জিন্দেগি আল্লাহ দান করেছে। এমন একটা সময় আসবে আমাদের এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরেও এমন একটা সময় আসবে শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, আমার আল্লাহ সব কিছু ধ্বংস করে ফেলবে। ওই দিনটাই হবে কিয়ামত। আল্লাহ কেউ আল্লাহরে মানক আর না মানক, তারপরে আল্লাহ পৃথিবী একদিন রাখতো না, পৃথিবী থাকতো না। কিন্তু আখেরাত যেটাতে আমরা থাকবো, সেটার শুরু আছে, জিন্দি কিন্তু কোনো শেষ বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ কইতে পারে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, তবে সম্মান এবং মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য
আমাদের এই হায়াতের জিন্দেগিটা খুবই অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকুন দিয়েছে একদিন আমাদের চলে যেতে হবে, যেমন লাগতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে 60, কাউকে 70, 80, 100 এই দুনিয়ার জমিনে এমনও জাতি ছিল কওমে আদ, কওমে লুত, কওমে সামুদ, যারা 300 বছরে বালেগ হইতো। কয়শো বছরে? 300 বছরে বালেগ হইতো। এলা হায়াতের জিন্দেগি ছিল 1500, 1000, 2000, 3000 বছর। যাদের সিনাটা ছিল, তাফসীরের কিতাব উল্লেখ করা হয়েছে, যাদের সিনাটা ছিল সর্বনিম্ন 80 হাত, 100 হাত, 120 হাত। তো মানুষটা কতটুকু প্রশস্ত ছিল, কতটুকু বড় ছিল, কতটুকু শক্তিশালী ছিল আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওই জাতি পৃথিবীতে থাকতে পারে নাই। আর আমরা সবির আলী দবির আলী 60, 70, 80 বছরের এই শোনা যায় এমুকে স্ট্রোক করছে, এমুকের এই রোগ, এই ডায়াবেটিস, এই সমস্যা, এই সমস্যা, এরা তো কোনো সেকেন্ডই নাই। কথা বলেন না কেন? এরাই থাকতারছে না, আমরা থাকতারমু? তবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেনই বা এই দুনিয়াতে এসেছি, আর কেনই বা আমরা চলে যাব? নিশ্চয় একটা উদ্দেশ্য আছে না? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে, الذي خلق الموت والحياة, ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। কেন মরণ এবং জীবন সৃষ্টি করেছে? কেন? কেনর উত্তরে আল্লাহ বলে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা ভালো, কার আমলটা উত্তম, এই বিষয়টা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছেন, এবং জীবনের পরে আরেকটা মৃত্যু আমাদেরকে সেই সঙ্গে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই হায়াতের জিন্দেগিতে কেউ যদি শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদি ভুল করে ফেলে, তার আমলটাকে যদি নষ্ট করে ফেলে, আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ একটা সুযোগ দিছে। আল্লাহ বলেন, ওহু আল আজিজুল গফুর, আল্লাহ হলেন পরাক্রমশালী এবং মহা ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি মৃত্যু আসার আগে আগে খাস দিলে ইখলাসিয়াতের সহিত যদি তওবা করে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাকে তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তওবাটা তওবার মতন হতে হবে। আল্লাহ বলেন, আমি রহমান, আমি রাহিম। কেউ যদি আমাকে রহমান এবং রাহিম বলে খাস দিলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস উঠে যায়, জুস পড়ে যায়। আমি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত লজ্জাবোধ করি। বান্দা যতই গুনাহ করুক, যতই গুনাহগার হোক না কেন, বান্দার গুনাহ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের দয়া মায়া অসংখ্য অগণিত বেশি। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো ডাকটা তো এমনভাবে দিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দুনিয়াতে চুর চুরি করে, ডাকাত ডাকাতি করে, মানুষ খারাপ অশ্লীল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কই কি হচ্ছে সব দেখতাছে, দেখার পরও আল্লাহ ধরে না। কথা বলেন না কেন? ধরে। আল্লাহ যদি সাথে সাথে বিচার করে লাইতো, তাহলে দুর্নীতিবাজ লোক যারা আছে আমাদের সমাজের, দুর্নীতিরা জিন্দিগিতে দুর্নীতি করতাল নইলে, চুর জীবনে চুরি করতাল নইলে, ডাকাত জিন্দিগিতে ডাকাতি করতাল নইলে। কারণ এই আয়াত দ্বারা বোঝা যায়, আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জীবন এবং মরণ দিয়েছি মানুষকে পরীক্ষা করার জন্য। পৃথিবীতে এমন কোনো ভার্সিটি, এমন কোনো বিদ্যালয়, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এবং শিক্ষা প্রতিষ্ঠানের এমন নিয়ম নাই যে পরীক্ষার কেন্দ্রের মধ্যে ছাত্র ফারুক আর না ফারুক, লেখক আর না ফারুক, লেখক আর না লেখক, কিন্তু পরীক্ষা কেন্দ্রের মধ্যে শাসানো এমন কোনো নিয়ম নাই। কথা বলেন না কেন? লেখলো কয় লেখক, না লেখলো কয় না লেখক, আর মনে মনে কয় বিচার করবো, খাতা যেমন যেদিন দিমু, হ্যাঁ যেদিন রেজাল্ট প্রকাশিত হইব ওই দিন মাস্টার ছায়া ছায়া দেয়, হ্যাঁ বইয়া বইয়ে কী যে লেহে, হ্যাঁ নিজেও কইতার তো না। কথা কন না কেরে? অঙ্ক পরীক্ষা 5 আর 7 হইলেও 12, 1 নাম্বার ছাত্র লেহে, 2 নাম্বার ছাত্র যেটা বালা করে স্কুলে যায় না, বালা করে লেখাপড়া করে না, হ্যাঁ লেহে 5 আর 7 হইলেও 13। আবার ছায়া আস দে মাস্টার এবং যারা পরীক্ষার গাঁট দেয়, এরা কয় লেখ রে তুই লেখ,
খাতা যেদিন দিমু সেদিন বুঝামু ফাঁসের সাথে কত। সারা বছর অঙ্ক করাইছি, ফাঁসের সাথে হইলো 12, লেস হইলো 13, আবার ছায় আসস, খাতা দিয়ে বেলা বিচার করবো। কথা কর না কেন? খাতা দেওয়ার সময় 1 নম্বর ছাত্ররা এটা ডাকদা বলবো, এর গার্জেনের ডাককে বলবো আপনার ছেলেটা আপনার মেয়েটা খুব ভালো করে লেখাপড়া করে, আরও যেন ভালো করে লেখাপড়া করে, এর প্রতি খুশকিয়াল রাখেন, অঙ্ক পরীক্ষা ভালো রেজাল্ট করছে। কথা কর না কেন? লেবেন্টিস গাদা যেটা, এটার গার্জেনটা ডাক্কা কয়, হ্যাঁ রে হুদি আমনে দেন স্কুলে, খালি আয় আর যায়, আর খালি ঘুরে ঘুরে জালমুড়ি আর ফুচকা খায়, না পারে অঙ্ক, না পারে ইংরেজি, কিচ্ছু পারে না। পরীক্ষার মধ্যে লেহে ফাঁসে আর সাথে বলে 13, সারা জীবন অঙ্ক করাইছি, ফাঁসে আর সাথে হইলে 13, বিচার আমিও করবো, আপনিও বাজ্য করেন। কথা কন না কেন? কিন্তু পরীক্ষার কেন্দ্রত মাস্টার দেওয়ার পরও ধরে না, ওই লেখরে লেখ ধর্মু কোন সময়? যেদিন রেজাল্ট প্রকাশিত হইব। আল্লাহ সব দেখে, দেখার পরও আল্লাহ ধরে না, কারণ যেদিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম থাকবে কাহার, রাগান্বিত, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে। কিন্তু আমার ভাইরা বন্ধুরা ও আমার পদ্মা অঞ্চলের মা বোনেরা, ওই দিন শুধু আফসুস আর আফসুস থাকিয়া যাব। কথা কন না কেন? ওই দিন চিন্তা করলে, আশা করলে কোনো কাজ আসবে? কথা বলেন না কেন? এই জন্য মৃত্যু আসার আগে আগে আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে কবরের সামনা তৈরি করে ইমানি হালতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছেন না আপনারা? কারা কারা রাজি আছেন হাত উঠান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাই আল্লাহুম্মা আমিন। হাত নামান, জোরে সোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। যাক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে আমিন। আমার ভাইরা বন্ধুরা আমার, এই তামাম পৃথিবী জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে সম্মানিত ব্যক্তি একজনই ছিল, যিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পৃথিবীতে কাউকে রাখতেন আর কেউ যদি বাচ্চা থাকতো, তাহলে একমাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে বাচ্চা থাকতো। সুবহানাল্লাহ বলতেন না? বাইজা বলবেন। আমার ভাইরা বন্ধুরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দাম বেশি না এই তামাম পৃথিবীর দাম বেশি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমি নবীর দাম বেশি, আমি নবীর খাতিরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবী সৃষ্টি করেছে। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দাম বেশি না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের দাম বেশি? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি বিশ্ব নবীর দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম থেকে বেশি। কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের জন্য গিয়েছে, সাক্ষাতের জন্য গিয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মনে পড়ে গেছে হযরতে জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যতবার কথা কইছে ততবার জুতা খুললা পড়ে গেছে, ততবার জুতা খুললা গেছে। বিশ্বনবী জুতা মুবারক খুলতে চাইছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দুস্ত, আপনার জুতা মুবারক লয়া আমার আরশ আজিমে চলে আসুন। আপনার জুতার দুলিবিলু লাগলে আমার আরশ আজিম দন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দাম কতটুকু? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই তামাম পৃথিবীর মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো জান কবজ করার আগে কারো কাছ থেকে অনুমতি লয় না? অনুমতি লয়? এ কুমারী তাই বুঝি গেব কেউ সবির আলী সাহেব, আপনার জানটা কবজ করবো না করতাম না, কবে আমো? আজরাইলকে ডেকে জিগাইব? কথা কন না কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেদিন আপনার সাক্ষাৎ হইব, আপনার জান মোবারক কবজ করার আগে আজরাইলকে আপনার কাছ থেকে অনুমতি নিব না অনুমতি ছাড়াই আপনার জানটা কবজ করব? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল,
এই তামাম পৃথিবীর মধ্যে জমিনের উপরে আসমানের নিচে একজন ব্যক্তি আমি বিশ্ব নবী যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার শরীর মুবারকের মধ্যে হাত দিবে, হাত দেওয়ার আগে আগে আমি বিশ্ব নবীর কাছে অনুমতি নিতে হবে। ওই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে থাকছে না, আর আমরা থাকতে পারবো? কথা বলেন না কেন? আল্লাহ এক আয়াতের ভিতরে আরেক আয়াতে আল্লাহ বলে, ওগো নবীজি আপনি নিজেও জানেন, নিজেরও বলি এবং গোটা বিশ্ব মানুষকে জানায় দেন, আপনার জীবন মরণ, আপনার নামাজ কুরবানি সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل হে সম্মানিত রাসূল আপনি বলুন, আপনার নামাজ, আপনার জীবন মরণ, আপনার কুরবানি সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার খাতিরে পৃথিবী সৃষ্টি করেছে, যার সম্মান এত বেশি, ওই নবী দুনিয়াতে থাকতারছে না, আর আমরা থাকতারমু? তো এই জন্য এই দুনিয়ার লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়ে আমাদের প্রত্যেকের কবরের সামানা তৈরি করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। করণ লাগতো না? কথা বলেন না কেন? লাগবো কি না? শুধু তা নয় আমার মেয়েরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের তিনটা করে বন্ধু রয়েছে। সে আল্লাহকে মানুক আর না মানুক, নারী হোক অথবা পুরুষ হোক। এক নম্বরের বন্ধু হলো তার হায়াতের জিন্দিগিতে তার বন্ধু বান্ধব, তার পাড়া প্রতিবেশী। দুই নম্বরের বন্ধু হলো তার ধন সম্পদ টাকা পয়সা। তিন নম্বরের বন্ধু হলো তার দৈনন্দিন প্রতিদিনের আমল। আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন যাকে মৃত্যু দেয়, এক নম্বরের বন্ধু তার কাছ থেকে বিদায় নিয়ে আরেকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। দুই নম্বরের বন্ধু টাকা পয়সা অর্থ সম্পদ ওয়ারিশ সূত্রে আরেকজন মালিক হয়ে যায়। কিন্তু তিন নম্বরের দৈনন্দিন বন্ধু 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনের আমল, যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দির জান্নাতের ফাইসালা না হয় ততক্ষণ পর্যন্ত 3 নম্বরের বন্ধু মৃত ব্যক্তি থেকে পৃথক হয় না। আজকে আমরা ওই 3 নম্বরের বন্ধুটারে বুল্লা লাইছি, আর যারা এই 3 নম্বরের বন্ধুর সাথে যাদের সম্পর্ক রাখছে এদের দুনিয়াও ধন্য পরকালও ধন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আমাদের জীবনটা এমন ভাবে গঠন করতে হবে। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই তামাম ভুবন। আমাদের জীবনটা যদি এমনভাবে গঠন করতে হয়, মরার পরে আমরা হাসবো আর কাঁদবে এই তামাম ভুবন, এই তামাম পৃথিবীটা আমাদের জন্য কাঁদবে। তাহলে আমাদের জীবনটা এমনভাবে গঠন করতে হবে, আমাদের মনে করতে হবে আমাদের হায়াতের জিন্দিগিটা হলো মুসাফির। হায়াতের জিন্দিগিটা কি? মুসাফির। মুসাফিরের অবস্থা হলো তার নির্দিষ্ট পৃথিবীতে তার নির্দিষ্ট স্থান নাই, তার যেখানে স্থান হবে সেখানে মুসাফির যে অবস্থান করবে, আর মুসাফির সেখানে ঘুরবে। কারণ মুসাফিরের হালতটা এমন একটা হালত আমার ভাইরা বন্ধুরা আমার, মুসাফির যখন মুসাফির হয়ে যায় তার নামাজটা পর্যন্ত কসর হয়ে যায়। এজন্য আমাদের জীবনযাপন করতে হবে মুসাফির খানার মতন। কারণ এই পৃথিবীর মধ্যে দেখা যায় আমাদের অনেকের বাপ দাদা চাচা চাচি যারা বয়স বেশি হয়েছে, অনেকের দেখা যায় মারা গেছে, আবার অনেকে দেখা গেছে আমাদের চোখের সামনে আমাদের মৃত্যু হয়েছে না? কথা বলেন না কেন? এটা আমাদেরকে শিক্ষা দিছে। কি শিক্ষা? এ দুনিয়া মুসাফির খানা, কোই আগে রওয়ানা আর কোই পিছে রওয়ানা। আল্লাহর ওলি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেন, হে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। কেউ আগে রওনা হয়ে চলে যাবে, আবার কেউ পরে রওনা হয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সুতরাং
এই পৃথিবী থেকে থাকা যাবে না। আর আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এজন্য আমাদের আমলগুলো যদি আমরা পরিপূর্ণ করতে চাই, আমলগুলো যদি আমাদের ভালো করতে চাই, খারাপ অশ্লীল কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, বিশ্বনবী যে শিক্ষাটা দিয়েছেন, আমাদের সর্ব অবস্থায় বেশি বেশি করে মৃত্যুকে অনুকরণ করুন লাগবে। কি আরে মৃত্যুরে, কারণ একজন মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি করে অনুকরণ করে, তাহলে জিন্দেগিতে ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারতো না, করতে পারবো। এই জন্য আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পৃথিবীর মানুষেরা, এই তামাম পৃথিবীর সুখ শান্তি স্বাদ কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে অনুকরণ করো। কারণ একজন মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি করে অনুকরণ করে, তাহলে জিন্দেগিতে ওই ব্যক্তি খারাপ অশ্লীল কাজ করতে পারবো না। পারবো? কথা বলেন না কেন? কেমন করে করতে হবে? যেমনভাবে বিশ্বনবী করেছেন, যেমনভাবে সাহাবায়ে কেরাম করেছেন। কারণ মৃত্যু এমন এক ভয়ঙ্কর, যার সাথে যেদিন আজরাইলের সাক্ষাৎ, ওই দিন বোঝা যায় যে মৃত্যুটা যে কত স্বাদ, কত মজা। কথা বলেন না কেন? আমার ভাইরা বন্ধুরা আমার, এই তামাম পৃথিবীর নিয়ম অনুপাতে দেখা যাবে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মৃত্যু দিয়ে দিবে। প্রাণী জগতের যত প্রাণ আছে সবার মৃত্যু হয়ে যাবে। তবে চারজন সর্বশ্রেষ্ঠ চারজন ফেরেশতা থাকবে। এর মধ্যে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, আজরাইল এখন আর কারা কারা মৃত্যুর জন্য বাকি রয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে আজরাইল বলবে, আল্লাহ এখন আর বাকি আছি আমরা চারজন ফেরেশতা, আপনি আজরাইল। আর তামাম পৃথিবীর যাদের প্রাণ রয়েছে, প্রাণী জগতের যাদের প্রাণ রয়েছে, সকলের জান আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ বলবে, ও আজরাইল, বাচ্চারা কথা করে, ও আজরাইল যাও মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো। মিকাইলের জান কবজ হবে, ইসরাফিলের জান কবজ হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এখন কে বাকি আছে? বাকি আছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলবে, ও আজরাইল যাও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করো। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল যা বলবে, ও ভাই জিবরাইল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে আপনার জানটা, আপনার রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল কইবা, আমি রেডি, খালি আমার জানটা কবজ করে লয়ে যান। আমি কি রেডি? জান কবজ করে। তো জিবরাইলের সাথে আজরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত ফেরেশতাদের সম্পর্ক একজন আরেকজনের সাথে খুব গভীর। কারণ সর্বশ্রেষ্ঠ চারজন ফেরেশতা, এর মধ্যে শক্তির দিক দিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ৭০,০০০ ডানা রয়েছে, এই ডানাগুলো যদি একবার স্পিড করে, চোখের ফলকে ফাঁকি ফালানের আগে আগে এক স্পিডের এর এত পাওয়ার, এত ক্ষমতা হয় যে ৭০,০০০ বছরের রাস্তা অতিক্রম করে নেয়। কেমন শক্তিশালী ফেরেশতা! জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আমারে ৩টা কঠিন কাজ আমার কাছে মনে হয়েছে। ১ নম্বরের কাজ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছিলাম আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি, এমত অবস্থায় হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন ওনার সৎ ভাইরা কুয়ার মধ্যে ফালায়া দিছে, এমন সময় আল্লাহ কয়, ও জিবরাইল, আমার ইউসুফ নবী কুয়াত পড়ার আগে তুমি যে উপস্থিত হও। সুবহানাল্লাহ। ভাই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার পাখাগুলো এমন ভাবে ছেড়ে টান দিলাম, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে পড়ার আগে আগে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূরের ডানা দিয়ে আমি বসে রইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোয়া কুয়াতে পড়তে কতদূর সময় লাগে? কতদূর সময় লাগো? এক,
আরেক নম্বরে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম রে যখন জলিলুল কদর আরেকজন পয়গম্বর হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ওনার ছেলে ইসমাইল রে ছুরি চালাইতে কতক্ষণ সময় লাগে, চালাইতে যতটুকুন সময় এতটুকুনের ভিতরে আল্লাহ বলে, ও জিবরাইল, আমি ইব্রাহিম পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের পরীক্ষা উনি ফাঁস হয়ে গেছে গা, ছুরির সামরাত লাগার আগে তুমি যাও জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়া আর একটা লোহার টুকরা নিয়া তুমি তাড়াতাড়ি মিনা ময়দানে যাও। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম কয়, আমি কই, মিনা ময়দান কই, আর জান্নাতের লোহার টুকরা কই, আর দুম্বা কই? আমি জিবরাইল আমার নূরের পাখাগুলো এমন ভাবে টান দিলাম, মুহূর্তের মধ্যে ছুরি সরার আগে আগে ইসমাইল পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামরে সরাই দিলাম, দুম্বা নিচে দিলাম, আর লোহার টুকরাটা দূরে রাখলাম। সুবহানাল্লাহ। ভাই যে কইবেন নাকি? এলা বুঝেন কত শক্তিশালী ফেরেশতা। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে যে আমার শরীরে এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, সমস্ত পৃথিবীর পানিগুলো যদি আমার মাথার উপরে ঢেলে দেওয়া হয় মাথা বাইয়া কোনোদিন কফল হইতো না। ও জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের যেদিন আজরাইলের সাক্ষাৎ রইব, জিবরাইলের পাওয়ার ক্ষমতাটা বলি আমার বাইরে এত শক্তিশালী হয়। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামরে যখন সালাম দেয়া বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছে আপনার জানটা রূহটা কবজ করার জন্য, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে যে আমি রেডি, আপনি জান কবজ করেন। সুবহানাল্লাহ। বাইজে করেন আমার ভাইরা বন্ধুরা, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কানবেন আর বলবে, ও ভাই আজরাইল, আমার এত কষ্ট কেন হইতেছে? জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের জবাবে আজরাইল বলবে, ও ভাই আজরাইল, আপনি বড় সম্মানিত ফেরেশতা, কারণ বহুবার আপনি বিশ্ব নবীর কাছে কোরআনে কারিমের ওহী নিয়ে গিয়েছেন। ফেরেশতাদের মধ্য থেকে চারজন ফেরেশতাদের মধ্য থেকে শক্তিশালী ফেরেশতা জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের জান কবজ করার আগে আজরাইল হাত দেওয়ার পরে যদি জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের অবস্থাটা যদি এমন হয়, আপনার আমার অবস্থাটা আজরাইলের সাথে যেদিন আপনার আমার সাক্ষাৎ হবে ওই দিনের অবস্থাটা কেমন কোন হবে, কি রকম হবে চিন্তা করছিনি? কোনোদিন চিন্তা করছিনি? মৃত্যুর যন্ত্রণা রাখলাম। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন একদিন বনি রাজ্জার গোত্রের কবরস্থানের পাশ দিয়া বিশ্বনবী উনি খচ্চরের উপর আরোহণ করে যাইতেছে, এমন সময় আল্লাহর রাসূলের খচ্চর ফালায় দেওয়ার উপক্রম করছে। নবীর পিছনে সাহাবায়ে কেরাম ওনারা বলল, ও খচ্চর, তোর কি হয়েছে, কি অবস্থা? আল্লাহ খচ্চরের জবান খুলে দিছে। হাদিস শরীফে ঘটনা। আমার ভাইরা বন্ধুরা, আমার বানোয়াটি কোনো কিচ্ছা কাহিনী নয়। খচ্চর বলে, এখানে যে কবরগুলো রয়েছে এমন কঠিন আযাবের সম্মুখীন তারা হয়েছে, যার কারণে আমি কোথায় আছি, আমি বুবা জিনিস আমি বলতে পারতেছি না। সুবহানাল্লাহ বলতে। এই জন্য দেখবেন কবরস্থানের মধ্যে অনেক সময় গরু ছাগল খুঁড়া দিলে যখন কবরের ভিতরে আযাব শুরু হয়ে জায়গা, দড়িমড়ি ছিঁড়া জায়গা। কথা বলেন না কেন? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এই যে কবরস্থানে যারা শায়িত আছে ৫টা ৭টা কবর, তারা কোন জামানায় মৃত্যুবরণ করেছে তোমরা জানো কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জানি তারা শিরিকের জামানায় শিরিক নিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, শিরিকের জামানায় মৃত্যুবরণ করার কারণে আজকে তারা কবরের ভিতরে কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছে। নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহু আকবার। ও রব, হে আমার প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দাও, কল্যাণ দাও, এবং পরকালে আমাদেরকে সকলকে অগ্নি যন্ত্রণা জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করো। জোরে জোরে আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার বিশ্বনবী কয়েকটা দোয়া করছে, হায় আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত দান করো, হায় আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে
মৃত্যুর যন্ত্রণা থেকে, শিরিক বেদাত থেকে আমাদেরকে মুক্ত দান করো। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন কবরের ভয়ঙ্কর আযাবটা মানুষকে সচক্ষে না দেখায়। কারণ মানুষ যদি দেখে তাহলে কোনো ছেলে বাবার লাশ লয়ে কবরে যেত না, কোনো বাবা ছেলের লাশ লয়ে জিন্দেগিতে কবরে যেত না। কারণ কবরের অবস্থানটা এরকম। কিন্তু আমরা তো এগুলো চিন্তা করি না, করি? আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এজন্য বললেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে অনুকরণ করো। কারণ একজন মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি করে অনুকরণ করে, তাহলে জিন্দেগিতে ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ অশ্লীল কাজ সংগঠিত হবে না। আমার ভাইরা বন্ধুরা, রিসালাতের মজলিসে বিশ্ব নবী যখন এই হাদিস পড়লেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা বলো তো দেখি কার হায়াতের জিন্দেগিটা কতটুকুন? নবীর একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে মৃত্যুটা তো কাছাকাছি নিকটবর্তী মনে হয়। আমি আপনার পিছনে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়েছি, আমার মনে হয় জিন্দেগিতে জোহরের নামাজ আদায় করতে পারবো না। এর আগে আমি এই তামাম পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। নবীজি বললেন, তুমি বউ। আরেকজনের খেয়াল পেশ করলেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় জোহর থেকে আসরের সময়টা অনেকটুকুন কম। আমি আসরের নামাজ পড়েছি, জিন্দেগিতে মনে হয় আমার জোহরের নামাজ পড়েছি, জিন্দেগিতে আমার তকদিরে আসরের নামাজ নসিব হবে না। এর আগে আমি দুনিয়া থেকে বিদায় নেব। নবীজি বললেন, তুমিও বসো। আরেকজনের খেয়াল, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসর থেকে মাগরিবের সময়টা অনেকটা কম। কম না? কথা বলেন না কেন? কম কি না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আসরের নামাজ পড়েছি, জিন্দেগিতে আমি মাগরিব পড়তাম না, এর আগে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ নবী বললেন, আরেকজন দাঁড়ায় বলো। আরেকজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার কাছে মনে হয় মাগরিবের নামাজ পড়েছি, জিন্দেগিতে আমি এশারের নামাজ আদায় করতে পারবো না। এর আগে আমি এই তামাম পৃথিবী ছেড়ে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজনদেরকে জিন্দেগির জন্য এতিম করে অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বললেন, আলী রে, তোমার সাথে আমার সম্পর্কটা বেশি ভালো, কারণ তুমি হলো আমার মেয়ের জামাই, আমি হলাম তোমার শ্বশুর। আলী রে, বলো তো দেখি মৃত্যুটা তোমার কাছে কত কাছাকাছি নিকটবর্তী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে চিৎকার ফাক্কার করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আল্লাহ একমাত্র আমল চিনে, কবর একমাত্র আমল চিনে। আমল যদি ভালো না হয় তাহলে মেয়ের জামাই আর শ্বশুর দিয়ে কোনো ফায়দা হবে না। ওগো নবীজি, আপনি যেহেতু আমি আলীকে প্রশ্ন করেছেন মৃত্যুটা আমার কাছে কতটুকুন কাছাকাছি নিকটবর্তী, আমার কাছে মনে হয় আমি যখন জুতা পরিধান করি আমার দেহ থেকে জুতার ফিতাটা যতটুকুন নিকটবর্তী কাছাকাছি, আমি আলীর কাছে মনে হয় মৃত্যুটা আমার হায়াতের জিন্দেগিতে এত কম, এত কাছাকাছি নিকটবর্তী। আল্লাহর নবী তখন বিশ্বনবী আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন সর্বশেষ, যার নাম হচ্ছে হযরত উসমান গনি, যাকে আল্লাহর নবী বলেছেন জিন নূরাইন, দুই নূরের অধিকারী। নবীজি বললেন, আমার যদি আরো মেয়ে থাকতো তাহলে উসমানের কাছে বিয়ে দিতাম, কারণ জিন নূরের অধিকারী অর্থাৎ দুই নূরের অধিকারী বিশ্বনবীর দুইটা মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে। একজনের ইন্তেকালের পরে হযরত উসমানের প্রেম ভালোবাসায় বিশ্বনবী উসমানের মোহাব্বতে আরেকজন মেয়েরও হযরত উসমান গনির কাছে বিয়ে দিছে। কের কারণে? আমরা সমাজের জামাই শ্বশুর, কথা কন্যা করে সব না, সচরাচর বেশি দাও কুমড়ার সম্পর্ক। জামাইয়ের কাছে হৌরের বদলাম পাইবেন আর হৌরের কাছে জামাইয়ের বদলাম পাইবেন, কথা কন্যা করে।
ওই মরছি হের মায়াটা বিয়া করে না কাম আর হৌরের কাছে কইলে হে বাদামিমার কাছে বিয়া দিয়া মরছি আগে জানলে দিলাম নইলে কথা কন না কেন আমরা কুমারিত আছে কি না জানি না আমি আবার ডাহার কথা কইতাছি কারণ মুসল্লিরার জি গেলে কি ও চাচা মায়ের জামাইটা কেমন কলে হ্যাঁ আজরাইলের তে খারাপ উদা বাদাইম্মা খালি হৌর বাইতে কি নিব না নিব ওই লুবে খালি আগ করে তাই কি কইছে বুঝছেন নি আর জামাইরে জি গেলে কয় হা কই বিয়া করলাম এরম কিপটার ঘরে কিপটা আমার হৌর যে এত বাদাইম্মা সারাদিন আমার হরির লগে ঝগড়া ফাসাদ করে কই বিয়া করলাম আমি বললো জাহান নামায় পড়ছি এই অবস্থা কথা কন না কেন আমার ভাইরা বন্ধুরা আমার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেসে হযরত উসমান গনি ছিল অনেক নরম নম্র ভদ্র হযরত উসমান গনি সাথে সাথে চোখের পানি ছাড়া দিয়ে এমনভাবে কান্নাকাটি শুরু করছে কারণ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল উনি যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে আইটা যেত কানতে কানতে একদম বেশ পড়ে যেত নবীর সাহাবীর একজন জিজ্ঞাসা করলেন হ্যাঁ উসমান আপনি কোন কবরস্থান দেখার পরে আপনি কেন বেকারার হয়ে যান আপনি কেন কিন কর্তব্য বিমূঢ় হয়ে যান এমন ভাবে কেন হাহাকার করে কান্নাকাটি করেন হযরত উসমান বলে ও নবীর সাহাবীরা রে আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনেছি নবীজি বলেছে কবর হলো মুসলমানের আখিরাতের প্রথম ঘাঁটি এই কবরে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার আখিরাতের প্রত্যেকটা ঘাটির মধ্যে ধরা পড়ে যাবে এজন্য আমি উসমানের ওই দিনের কথাটা মনে পড়ে যায় এই কবরে যেদিন আমি উসমানকে রাখা হবে ওই দিন না জানি আমার আখিরাতের প্রথম ঘাটি কবর কি হয় নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াত পাইছে এদের অবস্থা কি আর আমরা আহা মনে হয় যে আজরাইল আমরা স্বাস্থ্য ভাই জেডাত তো ভাই লাগে আজরাইল মনে আমরা বোন জামাই এরকম অবস্থা কথা কন না কেন আমার ভাইরা বন্ধুরা আমরা আমলের দিকে চাইলে আর মৃত্যুর কথা বললে বলে আহা দাড়ি দুড়ি ফাঁকবো বুইরা ওইব কত কিছু করবো রং রং ফরে মনে কয়বার যাইব কথা কন না কেন আমার ভাইরা বন্ধুরা আমার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে এমনভাবে কাঁদছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমি উসমানকে যে আপনি জিজ্ঞাসা করছেন আমার কাছে মৃত্যু কত কাছাকাছি নিকটবর্তী আমি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই আমার মনে হয় পরবর্তী কবরটা খনন করা হবে আমি উসমান গনির জন্য আমার মৃত্যু এত কাছাকাছি নিকটবর্তী নবীজি সমস্ত সাহাবায়ে কেরামরা বলল ও সাহাবীরা সাব্বাস বউ এলা আমার কাছ থেকে শোনো মৃত্যুর কারগুজারি যে আমি বিশ্বনবী এই तमाम পৃথিবীর মধ্যে একজনই ব্যক্তি আমি বিশ্বনবীর শরীর মোবারকের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দেওয়ার আগে আগে অনুমতি নিতে হইব সুবহানাল্লাহ ভাই যে কইবেন ঠিক ঠিক তাই ঘটেছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর হুজরাত শরীফে এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কিছুদিন অসুস্থ ছিল আবার সুস্থ হয়েছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুয়ারের মধ্যে নক করছে আল্লাহর নবী বলল ও ফাতেমা দেহ তো দরজার মধ্যে কে আইছে দরজাটা খুলে দাও দরজাটা কি করে দাও খুললা দাও তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন বলছে দরজাটা খুললা দাও দরজাতে কে না জানি আসছে আল্লাহ বলল ও আজরাইল তুমি তোমার যে সুরত এই সুরত ধারণ করে যাও যদি এখন তুমি প্রকাশিত না হয় তাহলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবো কারণ নবী বলছে দরজায় কে না জানি আইছে আজরাইলের সুরত দেখা হ্যাঁ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলে আব্বা গো মক্কা মদিনাতে আমার জিন্দেগিতে এমন লোক কোনো সময় দেখছি না যার মাথাটা উপরে পাগুলো হচ্ছে জমিনে নিশ্চয়ই আমার মনে হয় উনি হচ্ছেন আজরাইল আল্লাহর নবী বললেন হাদা মালাকুল মউত বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আজরাইল আইসেন আর বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার জানটা কবজ করার জন্য আপনি ইচ্ছা করলে तमाम পৃথিবীতে আবাদুল আবাদ পর্যন্ত থাকতে পারবেন আপনি ইচ্ছে করলে এই পৃথিবী থেকে চলে যে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবেন আপনি কোনটা নেবেন অনুমতি চাইছে আজরাইল বিশ্বনবীর শরীর মোবারকের মধ্যে হাত দেওয়ার আগে আগে আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নবী বলে ও সাহাবীরা আমার কাছে মনে হয় মৃত্যু এত কাছাকাছি নিকটবর্তী আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় আমি যখন নামাজ পড়ি বিশ্বনবী চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কানলেন আর বললেন ও সাহাবীরা তোমাদের অনেকের পরামর্শ শুনলাম এবং আলীর পরামর্শ শুনলাম
হযরত ওসমানের পরামর্শ শুনলাম, এলা আমার কথা শোনো, এই তামাম পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে একমাত্র আমি বিশ্ব নবীর শরীর মোবারকের মধ্যে আজরাইল হাত দেওয়ার আগে আগে আমি বিশ্ব নবীর কাছে অনুমতি নিতে হবে। কিন্তু আমি নবীর কাছে মৃত্যু এত কাছাকাছি নিকটবর্তী মনে হয়। আমি নবী যখন নামাজের ভিতরে নামাজ আদায় করে শেষ দিক দিয়ে নামাজের সালাম ফিরায়, আমি নবীর মনে হয় বাম দিকে সালাম ফিরানোর উপরে আর ডান দিকে সালাম ফিরানোর উপরে জিন্দিগিতে আর বাম দিকে সালাম ফিরাতে পারবো না, এতটুকুন সাহস আমি বিশ্ব নবীর হয় না। আমার মনে হয় এর আগে আমি তামাম পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবীর কাছে যদি মৃত্যু এত কাছাকাছি নিকটবর্তী মনে হয়, আমাদের অবস্থাটা কি? আমার ভাইরা বন্ধুরা, এজন্য আমাদের বেশি বেশি করে মৃত্যুকে অনুকরণ করতে হবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইমানি হালতে ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকল